এখন আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। আমাদের সাথে আছেন আমার শ্রদ্ধেয় মাস্টার মশাই, সহপ্রতিনিধি। তিনি ঠাকুরের সঙ্গ করা মানুষ, মধুসূদন গায়েন দাদা, মহারাষ্ট্র থেকে। জয়গুরু দাদা। জয়গুরু, সবাইকে জয়গুরু। করেছেন আমাকে ইষ্ট প্রসঙ্গ করার কথা বলছেন। ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, আর পরম মঙ্গলের মূর্ত প্রতীক পরম দয়াল পুরুষোত্তম জগৎপতি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি জীব জগতের কুল মালিক। সুতরাং আমরা এই পৃথিবীতে তিনি যখন লীলা করতে এসেছেন, আমরা তখন মানুষই বা মানবী কায়ায় জন্ম লাভ করে তার শ্রীচরণে আশ্রয় পেয়েছি। এটা আমাদের জীবনের পরম সৌভাগ্য। তো বহুনি জন্মানি ব্যতীতানি তবার্জুন, অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তোমার আমার বহু মানে জন্ম ব্যতীত হয়েছে। তৎসমুদয়ের তান্নহং ব্যর্থ মে পরমন্থ তন্নহং মে, তোমার সে তৎসমুদয়ের কোনো জ্ঞান তোমার মধ্যে নাই, কিন্তু আমার মধ্যে আছে। তাই আমি তোমাকে বলি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ঠিকই একই কথা দয়াল ঠাকুর আমাদের আজকে চরমে চরম প্রকাশ মহাকলকি। তাই তিনি বলেছেন, কে কোথায় আছিস ছুটি আয়, তোরা মানে আমারই বুদ্বুদ আমাদের লয় হয়ে যাবি। সুতরাং যে যেখানে যে পরিস্থিতিতে আমরা আছি, তার চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তার চরণে মানে তার চরণে তিনি যে নিয়ম নীতি বিধি বিধান দিয়েছেন, সেগুলি আমাদের পালন করে চলতে হবে। এটাই হচ্ছে জীবনের সাধনা। তিনি এবার জঙ্গলের সন্ন্যাসী চাননি, ঘরের সন্ন্যাসী চেয়েছেন। সংসারে থেকে সম্যক রূপে তাতে আমাদের সর্বসত্তা সম্যক রূপে নিমজ্জিত করে চলাটাই হচ্ছে সন্ন্যাস। তো সুতরাং সে দয়াল ঠাকুর তিনি যে লৌকিক লীলা এসেছেন, আমরা এই সুদূর মহারাষ্ট্রের গভীর জঙ্গলে এখানে নির্বাসিত সরকারের তত্ত্বাবধানে। তো যাই হোক, আমি ছোটবেলা থেকেই দয়াল ঠাকুরের চরণে এমনি করে, ছোট বাচ্চারা যখন এমনি করে তার বাণী পাঠ করলেন, এরূপ সময়ে আমি তার চরণে আসার সুযোগ পেয়েছিলাম। আমার বাবার অপার কল্যাণে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে ঠাকুর যে তিনি এই পৃথিবীতে এসেছেন, তার চরণে আমরা কি করে সংযুক্ত হতে পেরেছি সেই পূর্বসূত্র, সেগুলো তুলে ধরার প্রচেষ্টা করছি আমি। দয়াল ঠাকুর জীব জগতের কুল মালিক। তিনি যুগের কারণে পৃথিবীতে মানে মানবিক কায় এসেছেন। আমরা কজন তাকে ধরতে পেরেছি, আমরা কজন তাকে বুঝতে পেরেছি? এই পৃথিবীর যে কোটি কোটি মানুষ আজকে ধ্বংসের মুখে এগিয়ে চলছে, তৃতীয় বিশ্বযুদ্ধ সম্মুখে, এবং যুদ্ধ হয়েই চলছে। তো সুতরাং সেই তার মধ্যে কিছু অস্তিত্ব আমাদের বজায় রাখতে হবে। তাই ঠাকুরের চরণে তিনি যে মহানাম লিখেছেন, সে নাম গ্রহণ করে নাম আমার জগতে এমনি করে প্রাণবন্ত হয়ে থাকুক। আমরা কি করে ঠাকুরকে ছোটবেলার থেকে পেয়েছিলাম, সেই ঠাকুর যে তার চরণে আমরা আসতে পেরেছিলাম, তার কাছে গেছিলাম, সেই ঘটনার কথা আমাকে বিস্তারিতভাবে বলবার একটা প্রয়াস। ছোটবেলায় আমরা পূর্ব পাকিস্তানেই থাকতাম। পূর্ব পাকিস্তানে সেখানে একটা জাস্ট বর্ডারে থাকছি। সেই বর্ডারে আমাদের পূর্ব পাকিস্তানের ভেতর থেকে তখন যে সমস্ত দাদারা আসতেন, তখন ঋত্বিক দাদারা আসতেন অনেকেই, এসে আমাদের বাড়িতে থাকতেন। বাবা প্রথমে আমাদের, তিনি বৈষ্ণব ছিলেন। বাবা সৎসঙ্গের চরণে পরে আসছেন। এই বৈষ্ণব থাকাকালীন
তিনি যখন প্রচুর পরিমাণে সময় নিয়ে নাম ধ্যান করতেন, এই নাম ধ্যান করতে করতে দেখা যাচ্ছে কি চরম প্রকাশ তাই মহাকল্কি তিনি অনেক ধর্মগ্রন্থ পাঠ করতেন। সেই ধর্মগ্রন্থ পাঠ করে দেখলেন চেতাবনীর মধ্যে বলা হয়েছে কি যে এই কলিযুগে কোথায় পূর্ণ অবতারী পুরুষ তিনি এই লৌকিক লীলায় আবির্ভূত হবেন, তার একটা নির্দেশ দেওয়া রয়েছে। তো তিনি ওই বৈষ্ণব ধর্মের সাধন ভজন করতে করতে এটা যখন পেলেন এই চেতাবনী বইয়ের মধ্যে, তখন তার প্রাণটা খুব মানে জ্বালাময় হয়ে উঠলো। তারই তো তিনি বাস্তবে এসেছেন, কোথায় এসেছেন, কিভাবে এসেছেন, সেই যে খোঁজাখুঁজি করতে লাগলেন। তো সেই খোঁজাখুঁজি করতে করতে দেখা গেল কি যে তিনি এই পৃথিবীতে এসেছেন এবং সৎসঙ্গ বলে একটা প্রতিষ্ঠান চলছে আমাদের গ্রামে। দুজন বিপ্র পরিবার ছিল, তাদের ওই গ্রামের বিভিন্ন ঋতুতে বিভিন্ন যে আমাদের হচ্ছে ধর্মানুষ্ঠানগুলি হয় সেগুলি পুজো পার্বণ করবার জন্য এনে রাখা হয়েছেন। তার মধ্যে পঞ্চানন ভট্টাচার্য বলে আমাদের স্কুলের মানে প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, তিনি এমনি করে ছিলেন কি ঠাকুরগত হয়েছিলেন। ঠাকুরের কাছ থেকে তিনি আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে আমি প্রত্যেক দিন অন্নভোগ নিজের হাতে পাকিয়ে আপনাকে নিবেদন করব। দয়াল ঠাকুর তাকে সেই আশীর্বাদ দিয়েছিলেন এবং সম্মতি দিয়েছিলেন। তিনি প্রতিদিন এইগুলি করতেন। বাবা যখন চেতাবনীর মধ্যে এমনি করে শুনলেন, জানতে পারলেন যে তিনি আবির্ভূত হয়েছেন, তখন তার মনটা অচল হয়ে মানে চঞ্চল হয়ে উঠল। আমি এখনো পূর্বতনকে কেন ধরে রেখেছি, বাস্তবে তিনি এসেছেন। এই কত বছর বলছেন কেন, বাস্তবে মানে তিনি এসেছেন। কথাবার্তা বললে ডিস্টার্ব হবে বাবা, মাঝখানে আপনার লিঙ্কে বন্ধ করতে বলুন। হ্যাঁ বন্ধ করে, না না না, হ্যাঁ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। ও তো সুতরাং দেখা গেল কি যে সেই পঞ্চানন ঠাকুর, তিনি আমরা বিপ্রদায় পঞ্চানন ঠাকুর বলে বলতাম, তিনি প্রতিদিন ঠাকুরকে অন্নভোগ মানে এই করে পাকিয়ে তাকে তাকে নিবেদন করেন। একদিন অতি প্রত্যুষে বাবা সেই প্রাণের জ্বালা নিবারণ করবার জন্য তার বাড়িতে গেছেন, তখন তিনি ধ্যানমগ্ন। তো তার পূজার ঘরে উঠে বারান্দায় উঠেছেন, একটু শব্দ হতেই পঞ্চানন বাবু বুঝলেন যে কে আসছে। তো যাই দেখলেন কি যে গ্রামের একটা বিশিষ্ট লোক হঠাৎ বললেন, বাবা যে তার ওই পর্দা খুলে দেখছেন যে তিনি বৈষ্ণব মতে যে ধ্যান ধারণা করেন, তো সেই ধ্যান ধারণার মধ্যে একটা খুব সুন্দর মানে সুষ্ঠু মানে আকৃতি নিয়ে বা প্রকৃতি নিয়ে তিনি এসেছেন, তিনি আসছেন। যুবক মানুষ, কে এই মানুষ, তাহলে কি তিনি বাস্তবে এই পৃথিবীতে এসেছেন? বাবা খুব চঞ্চল হয়ে গেলেন। তো ওই পঞ্চানন ঠাকুর ঘরের পর্দাটা খুলিয়ে তিনি যখন ধ্যান করছেন, তখন তিনি ওই পর্দাটা একটু এক পাশে দেখলেন, দেখে আতঙ্কে উঠলেন, এই তো আমার স্বপ্নে, এই তো আমার ধ্যানে আসছে বারবার, ইনি কি তাহলে এবার অবতারী পুরুষ হয়ে এসেছেন, অবতার পুরুষ হয়ে এসেছেন। তো ওই পায়ের শব্দে হঠাৎ পঞ্চানন বাবুর কি হয়েছে, মানে খুলে গেছে ধ্যানটা। তাকে দেখে কি বিষ্ণুবাবু, তো বলছেন, বিষ্ণুবাবু কি খবর, আপনি এই এত সকালে এখানে এসেছেন আমার এখানে, বসুন বসুন দয়া করে। বলেন, মাস্টারমশাই শুনুন, আপনার এখানে আসছি আমার দরকারে। আপনার গুরু এই বর্তমান কলিযুগে পূর্ণ অবতারী পুরুষ, তিনি আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। তবে বিশ্বাসটা আমার খুব পাকা হবে যদি আমাকে মানে আগামী দিন যদি আমার দীক্ষাটা হয় আপনাদের গুরুচরণে, তাহলে বুঝবো আপনার ঠাকুর অন্তর্যামী, আমার অন্তরের কথা বাস্তবে রূপ দিয়েছেন। এই বলে চলে গেছেন।
পঞ্চানন্দা খুবই মানে একেবারে বিচলিত হয়ে উঠেছেন। এই লোকটা যদি এখানে আমাদের দীক্ষা নেয় তাহলে গ্রামের অধিকাংশ লোক দীক্ষা নেবে, কারণ এরা খুব আর্থিক দিক থেকে সম্পন্ন লোক এবং 4-5 ভাই, তাদের বাবা এবং কাকা আছে, তো সুতরাং বড় ফ্যামিলি। তো সেটা খুব ঠাকুরের কাছে আবার প্রার্থনা করছেন, ঠাকুর দয়াল মালিক ইত্যাদি ইত্যাদি এমনি করে প্রার্থনা করছেন। তো প্রার্থনা করছেন, এই করতে করতে সে মানে দেখা গেল কি আগামী দিন যদি আমার দীক্ষা হয় তাহলে বুঝবো আপনাদের গুরু মানে তিনি অন্তর্যামী, তিনি এই পৃথিবীতে এসেছেন। অনন্ত মানে পঞ্চানন্দা খুবই বিচলিত হয়ে আছেন। যাই হোক, তিনি সারাদিন কেটে গেছে, সন্ধ্যেবেলা আবার ধ্যানে বসে ঠাকুরকে করছেন, ঠাকুরকে মানে বারবার বলছেন মালিক, এমনি করতে করতে খুব কান্নাকাটি করছেন। তো দেখা গেল কি যে ওই কান্নাকাটি করে তিনি ধ্যান থেকে উঠবেন, এমন সময় একটা লোক এসে তাকে ডাক দিচ্ছে, বলে পঞ্চানন্দা, ও পঞ্চানন্দা। তখন ওই ভোরবেলা তিনি ওই মানে করছেন পঞ্চানন্দা, পঞ্চানন্দা মানে ভোরবেলা বলছি সন্ধ্যার দিকে। তো তিনি এই সন্ধ্যার দিকে, হ্যাঁ সন্ধ্যার দিকে এমনি করে ধ্যান করছেন যখন, তখন একটা লোক কিছুটা রাত্রি সন্ধ্যা পার হয়ে আসছে, এসে তিনি ডাক দিয়েছেন পঞ্চানন্দা, পঞ্চানন্দা। হঠাৎ তিনি ওই পর্দাটা খুলে তার পায়ের দিকে দেখছেন। তখন ওই দাদা বলছেন, সে কি, এই আপনি আমার পায়ের দিকে দেখছেন কেন পঞ্চানন্দা? আমি হরিপদ চ্যাটার্জি, সৎসঙ্গের ঋত্বিক। আপনি আপনি কি করছেন যে আমাকে পা দেখছেন কেন? তখন বলছেন কি, হরিপদদা। তো হরিপদদা বলে তখন ওই ধ্যান থেকে তিনি তড়াক করে লাফ দিয়ে উঠছেন, উঠে যেয়ে তাকে গলা জড়িয়ে ধরে বলছেন, দাদা আপনি আমাকে তো বাঁচিয়েছেন, বাঁচিয়েছেন। কি হয়েছে আপনার, কি হয়েছে? আমি তো বাঁচতে এসেছি, আমি এক জায়গায় ছিলাম, এই সন্ধ্যার আগে এক জায়গায় আশ্রয় নিয়েছিলাম, কিন্তু এই সন্ধ্যার পরে আমার মনটা খুব মানে বিচলিত হয়ে উঠলো, এখানে থাকবো কি করে, থাকবো কি করে থাকবো ইত্যাদি, আপনার কথা মনে পড়লো তাই আসছি। এই শুনে বললেন, দাদা তার তিনি বিপত্নিক, তার স্ত্রী মারা গেছে, একটা মা আছে, মেয়ে আছে, তার নাম মায়াবতী। বলো মা, তোমার জেঠুকে একটু মানে জল টল দাও, আমি এক্ষুনি আসছি, বলে তিনি চুপ চললেন। বললেন, সে কেউ লোকটা গেল কোথায়? ওই মায়াবতী বলছে কি, এক দাদা আছেন আমাদের এখানে, তিনি দীক্ষা নেবেন বলে তাকে বলে গেছেন, তাহলে আগামী দিন সে তার দীক্ষা যদি হয়, তিনি বলেছেন ঠাকুর তাহলে তিনি অন্তর্যামী। তো সেই পঞ্চানন্দা তখন বাবা ওই রাত্রির ভোজন খাওয়া দাওয়া করে বাইরে এসে হাত ধরছেন, এমন সময় যে ডাক দিয়েছেন, বিষ্ণুবাবু, বিষ্ণুবাবু। সে কি, এই মানে রাত্রিতে এই বৃদ্ধ মানুষ আসলো। তারপর তাড়াতাড়ি তার পাত্র টাত্র রেখে, ঘটি ফটি রেখে গেছেন, যে মানে পঞ্চানন্দাকে দেখেই মনে হলো কি বাড়িতে তাহলে নিশ্চয়ই ঋত্বিক আসেন নাই, রাত্রিতে সেই বৃদ্ধ কেন আমাকে খবর দেবেন। তিনি যে তাকে একেবারে মানে মানে জড়িয়ে ধরেছেন, পঞ্চানন্দা, পঞ্চানন্দা আমাকে ক্ষমা করেন। বলছে, আপনাকে কি ক্ষমা করব, আপনি পরম ভাগ্যবান, আপনার ডাকে মালিক এসেছেন আমার কাছে, আমার কাছে এসেছেন, আপনি সকালে চলে আসুন, আপনার দীক্ষা হবে। পঞ্চানন্দাকে ধরে বাবা বলছেন যে আমি আপনাকে কষ্ট দিয়েছি ঠাকুর, তাকে কষ্ট দিয়েছি, আমার এই অপরাধ যেন মার্জনা করেন। যাই হোক, সকালে তিনি মানে চান্দান করে একটা ভালো মানে কাপড় চোপড় পরে তিনি চলেছেন কিছু দক্ষিণাপত্র নিয়ে। পথে যেতে তার একজন খুড়ো মানে কাকা, সেই সমবয়সী খুড়ো খুড়ো বলে ডাকেন। বলেন, কোথায় যাচ্ছ খুড়ো? বলে, আমি সৎসঙ্গে দীক্ষা নিতে যাচ্ছি। ও চমকে উঠে বলছে, সে কি, আমরা একসাথে চলাফেরা করি, একটা ভালো কাজে যাচ্ছ, তুমি আমাকে না জানিয়ে যাচ্ছ? তারপরে তাহলে ফট করে চলেন। যাক, এমনি করে যেতে যেতে 5 জন আর বাবাকে দিয়ে 6 জন,
পথে যেতে যেতে 5 জন লোক, এই 6 জন লোক ঠাকুরের চরণে তারা দীক্ষা নিল। তারপরে আমরা সেই পূর্ব পাকিস্তান থেকে যারা যাতায়াত করতেন ঠাকুর মঠেতে দীক্ষা পেয়ে বাবার খুব প্রাণে ইচ্ছা হলো আমার এখানে এসে ঋত্বিক দাদারা দেওঘরে যাতায়াত করে, ঠাকুর তখন দেওঘরে এসে গেছেন, আমাকে যেতে হবে। তো তখন ওই বাবা ইতিমধ্যে বাবার এই যে ইষ্টপ্রীতি, ভগবানের প্রতি টান এবং সংসারের প্রতি মানে নিরাসক্ত হয়ে চলছেন, এতে আমার ঠাকুর দাদা খুবই তাকে মানে মানে বলছেন কি, তুমি এই সাধারণ বচন নিয়েই থাকো, এই সংসারটা তোমার দ্বারা হবে না, তুমি তোমার স্ত্রী পুত্র নিয়ে আরেকটা জায়গায় যেয়ে ঘর বেঁধে থাকো, আমার এখানে থাকার প্রয়োজন নেই তোমার। বাবা মানে খুবই অসুবিধার মধ্যে পড়ে গেল। মা বললেন কি, আপনি চিন্তা করেন না। মা অনেক কিছু টাকা তাকে দিয়ে দিলেন। কোথার থেকে? মা এতখানি সংসারী ছিলেন, তিনি গরু পুষতেন, গাই গরু পুষতেন, ছাগল পুষতেন, তারপরে হাঁস পুষতেন, তখন মুরগি পুষতো না মা হিন্দুরা। এমনি করে তার কাছে কিছু অনেক টাকা আছে, সেই টাকাগুলো দিয়ে বলে একটা জায়গা কিনে, তো ওই পঞ্চানন দাদার পাশে আমরা একটা জায়গা কিনে ওখানে ঘর তৈরি করে বাবা থাকেন, আর ওখানে ঋত্বিক দাদারা আসতেন। যাই হোক, সেটা এমনি করেই যখন একটা প্রাণবন্ত হয়ে উঠলো, বাবার ইচ্ছা হলো কি ঠাকুর বাড়িতে যাবেন। এখন বাবা বাড়ির থেকে পা বাড়ালেই আমি তাকে বায়না ধরি, আমাকে সাথে করে নিয়ে যাও। তো আমাকেও সাথে করে নেবেন না মোটে। মা আবার তার থলির থেকে এই দুটো মানে টাকা তৈরি করে বের করে দিল। তৎকালীন সময় সোনার দামও কম ছিল, 2 টাকা মানে সোনার টাকা। বললেন কি, এই দুটো ভাঙিয়ে নিয়ে এ বাচ্চা যাবে ঠাকুর বাড়িতে, তার এই ছোটবেলায় মনোভাব, একে কেন বঞ্চিত করছেন, নিয়ে যান। তো আমরা সেই ঠাকুর বাড়িতে আসলাম। ঠাকুর বাড়িতে তখন কিছু হয়নি, ওই জামতলার একটা ঘর ছিল, ঠাকুর ওখানে থাকতেন। আর এদিকে সেদিকে কিছু হয়নি। ওই জায়গায় জায়গায় কি হয়েছে, মানে ও একটা তাঁবু টানে, ছোট ছোট করে তাঁবু টানানো থাকতো, তার মধ্যে 4-5 জন করে থাকতো, এমনি করে উৎসবের সময় সে উৎসব তৈরি হতো। এবং এই তার দক্ষিণ দিকে, এখন ওই পূবের দিকে ওখানে একটা বিরাট মানে ছিল, জলের পাতকুয়া, সেখানে জল তুলে তারপর স্নান করতে হতো। আবার ওই যে দারোয়া নদী আছে, ওই নদীতে যে বালির মানে খুঁড়ে খুঁড়ে গর্ত করে রেখে জল হতো, সেখানে তা আমরা স্নান করতাম। দয়াল ঠাকুরের এই অপূর্ব লীলা। তো যখন আমরা গেছি ঠাকুর বাড়িতে, তখন বাবা মনে মনে ভাবলো ঠাকুরের জন্য কি নিয়ে যাব। তো ঠাকুরের জন্য কি নিয়ে যাবো, তো ভাবছি এত দূর থেকে যাচ্ছি, এখান থেকে যে বসিরহাটে আমাদের ঋত্বিক দাদার বাড়িতে থাকতে হবে। তো সেখানে হরিপদ চ্যাটার্জি আমাদের ঋত্বিক দাদা ছিলেন, তিনি পশ্চিমবঙ্গের ওই যে বসিরহাটের ওখানেই থাকতেন সাইপালায়। তো যাই হোক, আমরা ওখানে যেয়ে উঠেছি। তো বাবা বাড়ির থেকে কি করেছে, একটা নতুন একটা কাপড়ের টুকরা কিনে তাতে কিছু কিলো 1-1.5 কিলো ওই কাঁচা লঙ্কা, খুব সুন্দর 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 কাঁচা লঙ্কা উঠে নিয়ে চলেছেন। এখন ঠাকুর বাড়িতে গেছি, তখন ওই সকালের দিকে প্রণাম করতে গেছি, বাবার খুব লজ্জা হচ্ছে যে কাঁচা লঙ্কা নিয়ে এসছিস, মানে সেই সুদূর পূর্ববঙ্গ থেকে, তারপর এটাকে চাদর গায়ে দিয়ে আর ওই পোটলাটা পিছনের দিকে এমনি করে পেঁচে পিছনের দিকে রেখে তিনি প্রণাম করছেন। আর যে প্রণাম করতে গেছেন মাথা নত করে এমনি করে, আর সেই ওই পুটলিটা উল্টে এসে সামনে পড়েছে। এখন হঠাৎ ঠাকুর দেখে বলছে, আরে ও কিরে কিরে। বাবা তখন ওটাকে তুলে বলছে, আগে আপনার সেবার জন্য আমার গাছে আমি ওই যে লঙ্কার গাছ, ঝাল গাছ লাগিয়েছিলাম, সেইগুলো হয়েছে তো কাঁচা কাঁচা। ঠাকুর এসে কি আনন্দ, বলছে কি, আরে বাবারে দেখ, আমার দেশের থেকে লোক আসছে, আমার জন্য কাঁচা লঙ্কা নিয়ে আসছে, কাঁচা লঙ্কা নিয়ে আসে, যা যা বড় বউর কাছে দিয়ে আয়, বড় বউর কাছে দিয়ে আয়। অদ্ভুত মানুষকে কিভাবে জাগ্রত করে প্রাণের মধ্যে এমনি যে ভক্তি ভাবের সঞ্চারণ করেন তিনি, সেই মালিকের তিনি জানেন। আমরা এমনি করেই তখন ওই জায়গায় জায়গায় থেকে মানে ঠাকুরকে আমরা দর্শন করেছি,
এবং কি করে ওই জায়গায় জায়গায় সেখানে থেকেই তমসার পর অচ্ছেদ্য বর্ণ মহান পরিশিষ্ট প্রতীকে আবির্ভূত যদ বিদাচরণে এমনি করে আহ্বান দিয়ে বাবা আমাকে তুলে দিতেন, আমি আহ্বান করতাম। আর এই ছোট ছোট ওখানে যেখানে জায়গায় বসে সকাল সন্ধ্যে প্রার্থনা হতো। সকাল একদিন ওই শুক্রবারে ঠাকুর এসে সামনে বসতেন আর সমবেত ভাবে প্রার্থনা হতো। এমনি করেই করতে করতে আমরা ঠাকুরের কাছে মানে সান্নিধ্যে আসবার সুযোগ পেলাম। তাকে দেখবার যে আনন্দ, যে অপার অনন্ত অসীম আনন্দে আমাদের সেই দিনগুলি কেটে গেল। আসার সময় অশ্রুসিক্ত নয়নে আমরা তার কাছে বিদায় চাইছি যে আমরা বাড়ি যাব। ঠাকুর খুব বললেন, মনে এখানে এসে কান্নাকাটি করতে নেই, এখানে তো তোমরা আসছো আনন্দ করতে। আমার খুব আনন্দ, তোমাদের কান্না দেখলে আমারও কান্না আসে। সে কি অদ্ভুত তার এই ব্যাপার। তার সাথে সাথে ওই এমনি করেই মানে আমার প্রথম জীবনে ঠাকুর দর্শন বাস্তবভাবে। তিনি সবাইকে কত যত্ন করতেন, কত মিষ্টি ভাষায় কথা বলতেন, কত ব্যথাতুর মানুষকে যেভাবে নিয়ে আসতো তাদের সেগুলি শুনে তিনি কিভাবে প্রতিকারের বিধান দিতেন। এমনি করে তার সঙ্গ প্রথম জীবনে আমার সেটা হয়। পরবর্তী সময় আমি ঠাকুরের কাছে যে সেখানে তার কাছে দীর্ঘ 15টা দিন সেখানে আমি ঠাকুরের কাছে ছিলাম। কিভাবে ওই যে বড়দার যে বসার জায়গাটা, ওই পাশ দিয়ে একটা প্রথমে ওই যে একটা বড় মানে দরজা আছে, ওই দরজা দিয়ে তখন মানুষ যাতায়াত করতো। গেছি কি করে, তখন আমি পড়াশুনো করি এই বনগার মানে বনগার দীনবন্ধু হাই মানে মহাবিদ্যালয় মানে কলেজে পড়াশুনো করি। আমার যে বিষয়ে পড়াশুনো করার রুচি না, বাবা সেটাকে দিয়ে আমার দাদাকে দিয়ে সেখানে অ্যাডমিশন করাই দিলেন। তো পড়াশুনো তো করলাম না, একজনের বাড়িতে লজিংয়ে থাকতাম, তার ছেলেপুলে পড়াতাম। আর পড়াশুনোর দিকে খেয়াল ছিল না, কারণ আমার রুচি ছিল না। তো সেই জন্যে ওই এনসিসি মানে ক্যাম্প হবে কোথায়, এইসব জায়গায় বিভিন্ন জায়গায় ইছাপুর, সেখানে ক্যাম্পে দীর্ঘদিন কাটিয়ে আসছি এদিক ওদিক করে। পরীক্ষা দিলাম, তবু পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিলে কি করে পাশ করব, তো ফেল করলাম। ফেল করে তখন যখন রেজাল্ট আসলো তখন প্রাণের মধ্যে একটা তীব্র জ্বালা সৃষ্টি হলো। সে কি এই অকৃতকার্য তো জীবনও ছিল না। তখন মনে হলো কি, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। তো সেই অভাবে আমি কি করলাম, যে ঠাকুর বাড়িতে যাব। বাড়িতে চলে আসলাম, এসে বললাম বাবা আমাকে কিছু পয়সা করে দেন, আমি ঠাকুর বাড়িতে যাব, ঠাকুরের কাছে যাব। বাবা বললো এখন তো কিছু পয়সা কিছু ভাব তেমন নাই। তো যা কিছু ছিল অন্তত দিল, সেগুলি নিয়ে আমি একাকি চললাম। কোথায় ঠাকুর বাড়ি যাচ্ছি, ঠাকুর বাড়িতে যাচ্ছি, যেতে যেতে যদি দেখি যে আমি এই পয়সাগুলি খরচা করে ফেলবো, তখন মনে হবে কি ফিরে আসবো কি করে বা কি করি। যতটা পারি কি মানে ফাঁকি দিয়ে চলো যাই, মানে ট্রেনের টিকিট না কেটে তাতে উঠতে হবে, এই একটা মনের মধ্যে ভাবনা জাগি। তো গেছি আমি এখান থেকে ওই শিয়ালদায়, যে বারাসতের থেকে যে শিয়ালদায় নামলাম, শিয়ালদার থেকে হেঁটে হেঁটে হাওড়ায় গেলাম। হাওড়ায় যেয়ে সেখানে দেখলাম যে এইভাবে আমাকে যেতে হবে 1টা 10-এ, তখন ওই তুফান এক্সপ্রেস, ওই এক্সপ্রেসে আমাকে যেতে হবে। তো যাওয়ার আগে ওই গেটের ভেতরে ঢুকবো, তখন দেখি সেখানে আমাদের ওই যে যারা এ করেন চেক চেক টেক করেন, ওখানে ওখানে চেক করছে, টিকিট কই দাও দাও, ও ঢুকতে দিচ্ছে না। আমি বলি কি সমস্যা, তাহলে তো আমার কাছে টিকিট নেই, আমি যাবো উইদাউট টিকিটে। এক সময় দেখি একটা পরিবার, তাদের মধ্যে অনেক লোকজন, বোধহয় 10-12 জন হবে। সেই 10-12 জন তার গার্জিয়ান বলছে কি এদের সমস্ত টিকিট আমার কাছে, তো এদের সব যেতে দেন। তিনি ওখানে দাঁড়িয়ে আছেন, আমি ওই লাইনের মধ্যে কি করে ফট করে ঢুকে গিয়ে বেরিয়ে গেছি। পরে টিটি বলছে কি যে আপনার 13 জন হয়েছে। তা বলছে না আমার 12 জন। তো বলছে 13 জন। তো আমি ঘুরলাম, এই নিয়ে দূর থেকে আমি একটু রহস্য দেখছি কি কোনো। যাই হোক, তুফান এক্সপ্রেসে উঠে আমি ঠিক সময় ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছি। পথে মানে ওই কি হয়, মানে
এই যে যাদের ভেতরে মানে এমনি করে এই যে ভয় থাকতো তো থাকবেই, আমি তো টিকিট কাটি নেই, টিটির ভয় আছে, মাঝে মাঝে ঘোরাফেরা করছি আর ওই উঠে চলে আসি। এমন সময় পাশে একজন লোক আছেন ভদ্র সিমসেম, তিনি আমাকে লক্ষ্য করছেন, কিছুক্ষণ পরে বলছেন যে, এই বাবা কোথায় যাচ্ছ খোকা, তুমি কোথায় যাচ্ছ? আমি বলি, ঠাকুর অনুকূল চন্দ্রের ধামে যাচ্ছি। তা বলছে কি, তাই নাকি? হ্যাঁ, আমি তো 2-3 বার গেছি আমি। বলছে, তাহলে তো সৎসঙ্গী হবে। বসে অনেকক্ষণ গল্প টলছে, গল্প করতে করতে হঠাৎ এক সময় বলছে কি, তুমি টিকিট কেটেছো? আমি বললাম, সে কি, এটা কি ভদ্রলোকের কথা হলো? হঠাৎ তুমি টিকিট কেটেছো? টিকিট না কেটে কেউ ট্রেনে ওঠে? যা, এই বলে তার পাশে থেকে চলে গেছে। ওই লোকটা একটু মুচকি হাসলো। তো কিন্তু চোরের মন ভাঙা বেড়ায়, এখন কি করে আমার মনটা তো কোন সময় টিকিট এসে হয়তো ধরবে। এমন সময় আবার গেছি তার কাছে, আবার চলাফেরা করতে করতে গেছি, যে পাশে বসি। তো অনেক গল্প করতে করতে হঠাৎ তিনি বলছেন কি, ভাই মধুসূদন, তুমি তো টিকিট কাটো নাই। আমি খুব নার্ভাস হয়ে গেছি। বলি, আপনি কি করে জানলেন? তো আমাকে একটা আইডেন্টি কার্ড দেখালেন। তখন আমি কলেজের ছাত্র, দেখলাম কি উনি সিআইডি ইন্সপেক্টর। তো সিআইডি ইন্সপেক্টর যাচ্ছে কোথায়? ওই ক্রিমিনাল ধরতে। আরে ক্রিমিনাল তো তোমার পাশেই বসে আছে, তুমি ধরতে চাচ্ছ কোথায়? এই মনে মনে ভাব। আমার বলছে, তুমি এই দেখো, তুমি এরকম ধরনের তোমার সুঠাম মানে মানে চেহারা ছবি, দেখতে শুনতে তোমাকে খুব ভালো লাগছে আমার, কিন্তু ওই ওখানে যেখানে যাচ্ছ বিহারিরা যদি ধরে তোমাকে নিয়ে যায়, তো বাড়িতে নিয়ে যাবে আর ছাড়াতে পারবে না কোনো সময়, জিন্দেগি তোমার সেখানে রেখে দেবে, ভেড়া করে রেখে দেবে। তো আমি বলছি, তাই নাকি? তো কি করবো দাদা, আপনি যখন জানেন। তা বলছে, তুমি এক কাজ করো, তুমি চঞ্চল হয়েও না, এমনি বসে থেকে ওই যশোরে যেয়ে নেমে তারপরে সেখান থেকে কিভাবে কি করে যেতে হবে একটা রিক্সা ফিক্সা নিয়ে বা অটো ফটো যায়, এতে চলে যেও। কিন্তু কথা হচ্ছে কি, তুমি এই যশোরিতে নেমে গেটে যেতে গেলেই তোমাকে ধরে ফেলবে, কারণ টিকিট নেই তোমার। তা তুমি কিছুক্ষণ দেরি করবা, দেরি করে যখন সব পরিষ্কার হয়ে যাবে তখন গেট পারে বাইরে যাবে। এখন ওই দেখি আমি এই কথাবার্তা বলছি, দূরে একজন লোক, তিনি আমাদের দিক লক্ষ্য করছেন ট্রেনের ভেতরে। তার নাম হচ্ছেন দ্বিজেন্দ্রনাথ দা। সেই দ্বিজেন্দ্রনাথ দা শ্রী বড়দার খুব পাশের লোক ছিলেন, তিনি কবিরাজ ধরনের লোক ছিলেন। তো তিনি ওই ঠাকুরবাড়ি যাচ্ছেন, তো ঠাকুরবাড়িতে নিয়ে যাচ্ছেন, অনেক জিনিসপত্র তার কাছে আছে, কিছু কাঁচের জিনিসপত্র আছে, এক কাঁদি কলা আছে, এ দিয়ে না অনেক জিনিস। তো ওই লোক আমার দিকে তাকিয়েছেন। এখন ওই সিআইডি আমাকে বলছেন কি, আরে ওই যে একজন ঠাকুর বাড়িতে যাচ্ছে, ওই ঠাকুর বাড়ি যাচ্ছে দেখেন, দেখো ভাই, ওনার সাথে যাও। ওই ভদ্রলোক আমার দিকে মনে তাকালেন না, কারণ কি করে আমি অপরাধী। এই অবস্থায় আমি বললাম, যদিও দেখালো, যাই হোক, ওই যোশীটি যখন গেছি তখন ওই লোক আর নামতে পারছে না, কুলি কুলি করছে, কোথায় কুলি। তা আমি তখন একটা সবল সুষ্ঠু মানুষ, একেবারে দরজায় যে ধাক্কাধাক্কি দিয়ে সব সে ছন্দ বিচ্ছিন্ন করে দিয়েছি। ওনার জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে ওই নামে ওখানে একটা জায়গায় রাখলাম, ওনাকে ধরে নিয়ে রাখলাম। আমি ভাবলাম নিশ্চয়ই তিনি আমার প্রতি এবার কৃপা পরবশ হবেন, আমাকে হয়তো যত্ন করে সাথে করে নিয়ে যাবেন। কিন্তু তিনি কি করলেন, ওখানে সেই নেমেই কুলি কুলি করে সব জিনিসপত্রগুলো নিয়ে চলে গেছে। আমি বললাম, হায় রে ভগবান! তখন ওই সিআইডি আমাকে বলছে, তুমি ওখানে নেমে অনেকক্ষণ দেরি করবে, যখন ওই স্টেশন একদম মানে জনশূন্য হয়ে যাবে প্রায়, ওই সময় তোমার ওই পোটলা পুটলি যা কিছু আছে সামান্য ধীরে 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 গেট পার হবে, নাহলে তোমাকে ধরে ফেলবো। আমি সেইভাবে বসে খুব ঠাকুর 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 করছি, অনেক সময় হয়ে গেছে। পরে আমার পোটলা ফুলে রেখে আমি দেখতে গেছি, দেখতে যেয়ে দেখি কি, সেই দাদা, ওই যে দ্বিজেন্দ্র দাদা এখনো যেতে পারেননি, তিনি সেখানে বাইরে রয়েছেন। আমার বলছে, এই তুই বাইরে আসছিস, আয় শিখি শিখি রায়। আমি বলি, তাহলে আমার ওই জিনিসগুলো নিয়ে আসি। এই বলে এক দৌড়ে যে সেগুলি দৌড়ে যে আমি নিয়ে আসি। যখন নিয়ে আসছি তখন একটা ওই গাড়ি ওদিক থেকে এসে ঘর ঘর করতে করতে ওনার সামনে থামালো।
থামালে উনি আমাকে বলেন, পিঠে এত জোরে একটা চড় মারলেন আর বললেন, বস শালা এই গাড়িতে বস। আমি বললাম, তো গাড়িতে বসে তার তো অনুকম্পা দেখাচ্ছে, কিন্তু চড়ের বহরটা তো খুব নিদারুণ হলো, কি ব্যাপার। তা আমি বসলাম, বসে মনে মনে ভাবছি, ঠাকুর এ কি অবস্থা। তারপরে গাড়ি চলে কিছু দূর গেছে, এমন সময় তিনি বলছেন, জানিস মধুসূদন, আমরা কতভাবে ঠাকুরকে যে যন্ত্রণা দেই তার ইয়ত্তা নাই। তুই বেকুব, বারবার করে ঠাকুরকে ঠাকুরকে ডাকাডাকি করছিস, ঠাকুরকে ডাকাডাকি করছিস, তুই ধ্যানমগ্ন হয়ে আছিস। ঠাকুর তোকে তো বাঁচাবে নি, তোর সুযোগ সুবিধে করে দেবে। যখন তুই আসছিস আর সেই সময় গাড়িটা এসে ঘরে নামালো, গাড়িটা অনেক আগেই ঠাকুর বাড়ির থেকে ফোন করেছে, গাড়ি চলে গেছে, কমপক্ষে 5-10 মিনিট আগেই গাড়িটা এখানে এসে যাবে। সেই গাড়ি কোথায় লেট করছে, কি করছে, যতক্ষণ তুই আসিস নাই ততক্ষণ গাড়ি আসে নাই। এই ঠাকুরের ইঙ্গিত। তো এমনি করে আমরা ঠাকুরকে জ্বালাতন করি, বুঝলি। তোর মা পিঠে হয়তো আমি জোরে থাপড় মেরেছি, ভাবলি কি যে আমাকে দয়া করছে, আমার দিকে শাসনও করছে। আমি বললাম, ঠিক বলেছেন দাদা। ওই সেই দাদা তখন আমাদের দ্বিজেন্দ্র দা আমাকে নিয়ে, তা আমরা আমাদের কি হয়ে গেছে তখন সেই গাড়িতে আমরা গেছি, সন্ধ্যা উতরে গেছে। এখন আমাকে যে মানে ঠাকুর বাড়ি তখন চারিদিকে স্তব্ধ, সব এ হয়ে গেছে, ওই নীরব নিথর। তা আমাকে যে একটা ওই তখন ওই বিভিন্ন জায়গায় মানুষ ওই মাটিতে শুয়ে টুয়ে থাকতো, একটা লোককে যে বললেন কি, ও দাদা এই ছেলেটাকে একটু সামলেই রাখেন, একদম নতুন আর খুব চঞ্চল। এই বলে তিনি তার ওই সবকিছু নিয়ে চলে গেলেন। তো ওই দাদা বলছেন কি, তুমি যাও এক্ষুনি, এই তো রাত্রি হয়ে আনন্দবাজার বন্ধ হয়ে যাবে, জলটা যাও প্রসাদ নিয়ে এসো। আমি বলি, যাচ্ছি। বলে আমার ওই পোটলা পুলি তার কাছে দিয়ে রেখে, এই দাদার নাম ছিলেন প্রফুল্ল কি সাম চক্রবর্তী, তিনি ঠাকুরের ভোগ রান্না করতেন, কিন্তু থাকতেন ওই মাটিতে এখানে এসে তখন। তো এই প্রফুল্লদা আমাকে বলেন, তুমি যাও। তো আমি যে আমি বলছি, ঠাকুরকে প্রণাম না করে কি করে যাব, ঠাকুরকে প্রণাম না করেই আমি আনন্দবাজারে যাব। তা আমি গেছি, যে গেটে ওখানে দেখি একটা ওই বিহারি, সে ওই গার্ড দিচ্ছে আর বলছে কি যে ভেতরে যাওয়া যাবে না। আমি বললাম, একটু যে প্রণাম করবো ভেতরে। ঠাকুর তখন শুয়ে পড়েছেন। তো ওই পাশে নিচে দেবীদা শুয়ে রয়েছে, দেবীদা বলে মুখার্জি। তো ওই ঠাকুর শুয়ে ঘুয়ে পড়েছেন। এখন আমি ওই বলছি কি, আমি একটু ভেতরে যেয়ে প্রণাম করবো। বলে না, ও গার্ড মোটেই ছাড়ছে না, বলবো না ওর ভেতরে যেতেই পারবে না তুমি, ঠাকুর এখন বিশ্রাম নিচ্ছেন। তো কি করি, আমাকে তো যেতে হবে, প্রণাম করতে হবে, ঠাকুরকে দেখতে হবে। দয়াল ঠাকুর এই ভক্তের কাতর আহ্বানে তিনি উচলা হয়ে উঠেছেন। তিনি কি করছেন, আমি এই কথাবার্তা বলছি, এখন ওই গার্ডের কাছে আরেকটা লোক এসে কথা শুরু করেছে, তার ওই দেশের লোক কি কথা বলছেন, ওই সুযোগে ফাঁক বুঝেই আমি ভেতরে চলে গেছি। ভেতরে চলে যেয়ে আমি একেবারে প্রণাম করছি, ওইভাবে ধরে অনেকক্ষণ ধরে প্রণাম করছি। দয়াল ঠাকুর তখন ওই তিনি কি করছেন, এই আমার মতন বেকুব পাগলা মানুষের অন্তরের ভাব তিনি জেগে কি করলেন, হে একে তো দর্শন না দিলে হয় না। ওই মানে ঠাকুর দেবী দেখো, দেবী দেবী একটু অস্বস্তি লাগছে, তুই হ্যারিকেনটা একটু জোর দে তো, ওঠ চল তো একটু বাইরেতে ঘুরে আসি। এই বলে ওই দুজন বাইরে আসছেন, একটু হাইটে ছাড়ছেন। আমি দূর থেকে আমার আকণ্ঠ মানে আমার দৃষ্টি সম্পূর্ণ বিসর্জিত করে সেই পরম পুরুষ পুরুষোত্তমকে বাস্তবভাবে তিনি অবলোকন করলাম। যদিও এর আগে একবার এসে দেখে গেছি, খুব অতি ছোটবেলায়, কিছু মনে নাই। তা দেখে তারপরে আমি প্রণাম করে যখন আসছি, তখন ওই গার্ড সে কি করছে কি, আমাকে ধরে তার একেবারে চুমু খাচ্ছে, একবার এদিক ওদিক ওদিক করছে। बोले तू बेटा बहुत भगवान है, तेरे जैसे मेरा एक लड़का है मेरे घर में, बहुत ही भगवान है मालिक, तेरे अंतर की जो बात है वो सुन लिया, तेरे इच्छा पूर्ण करने के लिए तेरे को दर्शन दिया है, तू भगवान है। बार बार করে আমাকে
মানে মানে চারিদিকে চুমু খাচ্ছে, তু মেরা বেটা হ্যায়, তু মেরা বেটা হ্যায়। সে কি অদ্ভুত ব্যাপার। এমনি করে ঠাকুরের কাছে আমি দীর্ঘ 15 দিন সেখানে ছিলাম। ওই আমি কাজ বেছে নিতাম কোথায় কি করে। এই যে ভক্ত ভগবানের অপার অনন্ত অসীম লীলা, এই লীলার এ তো জীবন্ত, আজও আমার ভেতরে সেমনি প্রাণবন্ত হয়ে আছে। সুতরাং আমার সময় হয়ে গেলে ও শর্মিষ্ঠা মা একটু আমাকে আওয়াজ দেবেন, আমি সব থেমে যাব। তো এমনি করেই সময় হয়ে গেছে নাকি? আগে বলুন 2 মিনিট। ও, তো সুতরাং সেই আমি এমনি করেই মানে তার কাছে প্রতিদিন মানে বিভিন্নভাবে থাকতাম। কোনো সময় বড় মার কাছে, বড় ঠাকুরের কাছে, ওখানে যিনি আমাদের গাইড করতেন, তিনি বর্তমান সেক্রেটারি, তিনি তো রিটায়ার্ড হয়ে গেছেন। ওই দাদা, তো তিনি আমাকে খুবই যত্ন করতেন আর কাজে আমার পারফেক্টনেস দেখে খুবই আমাকে ভালোবাসতেন। একদিন কি করেছে, আমার কাছে আর পয়সা নাই, পয়সা ফুরিয়ে গেছে, তা আমি ইষ্টভীতি করবো কি করে। তবুও হাত মুখ টুক ধুয়ে সুস্থ হয়ে ঠাকুরের সেবায় গেছি। ঠাকুরের কাছে সেবা করতে করতে আমি তো জলও খাইনি, কতক্ষণ টিকে থাকবো। হঠাৎ আমাকে সেই আমাদের ব্যবস্থাপক দাদা এসে বললেন কি, তুমি বড় মার ওখানে যা, তো বড় মার ওখানে গন্ডগোল হচ্ছে, ওখানে ভালো, ওখানেই যা, ঠাকুর এখানে আমি আসি, যা। আমি বড় মার ওখানে গেছি। আসামের এক মা, সে ওই মা, বড় মার কাছে সবাই যাচ্ছেন, মায়েরা সব লাইন দিয়ে। আসামের এক মা আমাকে বলছে কি, বাবা আমাকে একটু সময় দিতে হবে, ওখানে 2-3 মিনিট সময় আমাকে দিতে হবে, তুমি তো সময় কাউকে দিচ্ছ না, 1-2 মিনিট করে চলছে, আমাকে কমপক্ষে 5 মিনিট সময় দাও। সে কি সম্ভব মা, বলো কি। আমি বললাম আপনি দেরি করেন, দেরি করে আপনাকে সময় বুঝে আমি ভেতরে ঢোকাবো। তো ভেতরে ঢোকালাম, তিনি 5 মিনিট সময় কথাবার্তা বলে এসে তিনি বাইরে এসে আমাকে বলেন কি, বাবা তুই আমাকে খুব উপকার করেছিস, আমাকে 5টা টাকা দিল। আমি বললাম, না না না, এখানে 5টা টাকা এখানে দিচ্ছেন কেন আমাকে, আমাকে এখানে পয়সা নিতে নেই আমাদের। আমাকে বলেন কি, তুই ইষ্টভীতি কর, ওই ইষ্টভীতি করি সেইটা দিয়ে। আমার তখন মনে ভাবনা হলো, দয়াল তার চরণে থাকলে তিনি কখন কিভাবে কাকে যে মানে বাঁচিয়ে নেবেন, সেটাকে জীবন্ত ভাবে আমি অনুভব করলাম। এটা তো ঠাকুরের ইঙ্গিত। যা ওই মহিলাটাকে বললেন কি, যা ওকে পয়সা দিয়ে বেটা এখনো জলও খায়নি। আমি সেইটা নিয়ে ঠাকুরকে অন্তঃকরণের ওই সমস্ত উজাড় করে দিয়ে প্রণাম করে বললাম, হে পরম কারণিক, হে বিশ্বপিতা, তোমার দয়ার তো অন্ত নাই, যুগে যুগে তুমি এমনি করে এসে এই অবাকাদের তুমি এমনি করেই তুমি আমাদের বাঁচিয়ে নিয়েছো। তাই সে সেখানে থাকলাম দীর্ঘ 15 দিন পরে। আমার বাবা ঠাকুর বাড়িতে আমাদের ওই এক দাদা আসছেন, তিনি মানে আমাদের স্পিয়ার মানে আসছেন, তাকে বললেন আমার ছেলে গেছে আর ফিরবে না, দাদা ঠাকুরকে বলে তুমি মানে আমার বাড়িতে নিয়ে এসো। একদিন তাই তিনি আর আমি দুজন, ঠাকুর তখন উঠেছেন বসেছেন আর আমি ওখানে আর কেউ নেই। এমন সময় বনমালী দাদা, তিনি ওই আড়বেলে থেকে, ওখান থেকে ধান্যকুড়িয়া আড়বেলে ওখানে থাকতেন, ওখান থেকে এসে বলছেন কি, ছেলে আমাদের কাছে আবার আপনার এখানে থাকবে বলে আসছে, ও আর ফিরে যাবে না, ওর বাবা ওকে ফিরিয়ে নিয়ে যেতে বলেছেন। আমার ঠাকুর আমাদের তাকিয়েছেন, তখন আমি ঠাকুরে আমার ভেতরে যে ভাই সেই দুর্বলতা ছিল, জয়গুরু। কাছে যেতাম না, দূর থেকে অবলোকন করতাম। তো সেদিন জয়গুরু কাছে মনিদা। গিয়ে, জয়গুরু। জয় গুরু দাদা, আজকে জয় গুরু, এখানেই থাকবো। সবাইকে আন্তরিক সশ্রদ্ধ জয় গুরু। আবার আবার শুনবো, আচ্ছা, পরবর্তীতে আবার শুনবো, মানে আবার খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে আপনি সময় দিন, বাকিটা শুনবো। এখন প্রার্থনার সময় আগত প্রায়। আপনার, আচ্ছা, আপনি থাকবেন আমাদের সাথে, অনেক কথাবার্তা হবে। আর এখন তো প্রার্থনার সময় হয়ে গেছে। তো প্রার্থনা শুরু করুন। আপনার সুদীর্ঘ জীবন, সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করি দয়ালের আতুল চরণে। আপনি থাকুন আমাদের সাথে,